ভোরের আজান শেষ হওয়ার আগেই এক মানুষ সিজদায় কাঁদছিল, কারণ তার ঘরে চাল নেই, মেয়ের ওষুধ নেই, আর সামনে দাঁড়িয়ে আছে এমন একটা সুযোগ যা নিলে এক লাফে সব বদলে যাবে। কিন্তু সেই সুযোগের ভেতরে লুকিয়েছিল এক ভয়ঙ্কর সত্য, যেটা হয়তো বাঁচাবে তার পরিবারকে, কিন্তু ডুবিয়ে দেবে অন্য অনেক গরিব মানুষকে। সে কি নেবে সেই পথ, নাকি খালি হাতে থেকেও সৎ থাকবে? আর কিভাবে একটা ছোট্ট সিদ্ধান্ত বদলে দিল শুধু তার জীবন না, পুরো একটা গ্রামের ভবিষ্যৎ। এই গল্পটা শেষ পর্যন্ত না শুনলে তুমি বিশ্বাসই করতে পারবে না আসল রিজিক বলতে আসলে কি বোঝায়। তখনও ভোলের আজান পুরোপুরি শেষ হয়নি। নদীর ধারে ছোট্ট গ্রাম শিবনদীপুর। কুয়াশা এমনভাবে ঢেকে রেখেছে যেন সাদা চাদরের ভেতর আল্লাহ ভোরের আলোকে মৃদু করে ছড়িয়ে দিচ্ছেন। তালগাছের চূড়ায় ঘুম ভাঙা পাখিরা ডানা ঝাপটাচ্ছে, খালের উপরে বাঁশের শাঁকো শিশিরে ভিজে চকচক করছে, আর টিনের চালের নিচ দিয়ে গ্রামের ঘরগুলোর ভেতর থেকে চুলার ধোঁয়া বাতাসে মিশে যাচ্ছে। এমন ভোরে গ্রামের অধিকাংশ মানুষ এখনও বিছানা থেকে ওঠেনি, কিন্তু ইয়াকুব অনেক আগেই উঠে বসে আছে। বয়স ৩৮, পেশায় কাঠমিস্ত্রি। তবে শুধু কাঠ কেটে চেয়ার টেবিল বানানোই তার কাজ নয়। এ গ্রামে বর্ষায় পানি উঠলে কোন ঘরে কতটা উঁচুতে জিনিস রাখতে হবে, কেমন খাট হলে বাচ্চারা নিরাপদে ঘুমাবে, আর কি ধরনের মাচায় চাল ডাল আর কোরআন শরীফ ভেসে যাবে না, এসব সূক্ষ্ম হিসাব তার নিখুঁতভাবে জানা। ইয়াকুবের ঘরটা ছিল নদীর ধারে, মাটির দেওয়াল, সামনে ছোট্ট একটি বারান্দা, পাশে একটি নিম গাছ। ঘরের ভেতর তার স্ত্রী মারিয়াম, ছেলে হাবিব আর মেয়ে সোমাইয়া। তখনও তারা ঘুমে। বিছানায় শুয়ে কাশি দিচ্ছেন ইয়াকুবের মা, বৃদ্ধা রহিমা খাতুন। ছোট্ট একটি সংসার, কিন্তু দায়িত্ব তার চেয়ে বড়। মাসের চাল শেষ হয়, কাজের টাকা আসে দেরিতে, কখনো কখনো আসেও না। কয়েক বছর আগেও ইয়াকুবের কাজের অভাব ছিল না। বর্ষার আগে গ্রামের লোকের জনের ভিড় লাগত। কেউ খাট উঁচু করবে, কেউ গরুর খাবারের বাক্স তৈরি, কেউ বা আবার নতুন নৌকার তক্তা বসাবে। এখন শহর থেকে রেডিমেড আসবাব আসে বাজারে। লোকজন সস্তায় সেগুলো কিনে আনে লোভে পড়ে। কয়েকদিনে জিনিস ভেঙে গেলেও টাকা কম লাগে, তাই তারা খুশি। অথচ ইয়াকুব জানে, সস্তা কাঠ আর ভুল মাপ সংসারের কষ্ট আরও বাড়িয়ে দেয়। সেদিনও নামাজে সিজদা থেকে মাথা তুলতে একটু সময় নিচ্ছিল সে। দোয়া করতে করতে তার বুকের ভেতরের ভারী কষ্টটা মনে করল। আজ ৩ দিন হলো কোনো কাজ নেই তার হাতে। গতকাল হাটের মুদি দোকানদার কাদের শেখ পরিষ্কার বলে গেছে, ইয়াকুব ভাই, মানুষ মানুষকেই ভরসা দেয়, কিন্তু দোকানের খাতায় ভরসা লিখে রাখা যায় না। আগে কিছু দেনা মেটান, তারপর আবার নেন। কথাটা কাদের খারাপভাবে বলেনি, তারও সংসার আছে। তবুও কথাটা ইয়াকুবের মনে ছোট্ট পেরেকের মতো গেঁথে আছে। মায়ের ওষুধ শেষের দিকে, সুমাইয়ার মাদ্রাসার ফি বাকি, হাবিবের স্যান্ডেল ছিনে গেছে। এই ছোট্ট ছোট্ট প্রয়োজনগুলো কখন বুকের ভেতর পাহাড় গড়ে তোলে তা বাইরে থেকে বোঝা যায় না। নামাজ শেষে বারান্দায় বসে সে নিজের হাত দুটোর দিকে তাকিয়ে রইল। এই হাত কখনো মিথ্যে মাপ দেয়নি। কাঠের গায়ে দাগ টানার আগেও সে বিসমিল্লা পড়ে। কেউ টাকার অভাবে কাজের পুরো দাম দিতে না পারলে সে তার টাকা কিস্তিতে নিতে রাজি হয়। অথচ হালালভাবে কাজ করেও তার আজ নিজের ঘরেই বরকত নেই। এমন ভাবনা মাঝে মাঝে তার মনে উঁকি দেয়, কিন্তু পরক্ষণেই সে ভয় পায়। কারণ সে জানে, রিজিক নিয়ে আল্লাহর উপর খারাপ ধারণা করা মুমিনের কাজ নয়। তবুও মানুষ তো মানুষই, বুকের ভেতর দুশ্চিন্তা আসবেই। দুশ্চিন্তা এড়ানো মানুষের পক্ষে নয়, তবে দুশ্চিন্তাকে হৃদয়ের মালিক বানিয়ে ফেলা যাবে না। এই কথাটি নিজেকে মনে করিয়ে দেয় সে নিজেই। মরিয়ম চুপচাপ এক মুঠো গরম ভাত সঙ্গে লবণ আর কাঁচামরিচ তার সামনে এগিয়ে দিল। কিছুই বলল না মুখে, কিন্তু না বলা কথাগুলোর ভেতর ছিল অনেক কথা। ইয়াকুব এমন অবস্থায় স্ত্রীকে দেখতে পারে না। মরিয়ম কষ্টের কথা কখনোই মুখে বলে না, কিন্তু তার চোখে ঠোঁটে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট হয়ে থাকে। একটু পর সে বলে উঠল, আজকে কালাম হুজুরের বাড়ি যেও, ওনার বই রাখার তাকটা নষ্ট হয়ে গিয়েছিল না। ইয়াকুব চুপচাপ মাথা নাড়ল, তারপর হাবিবের দিকে তাকালো। ছেলেটা ঘুম ভাঙা আধখোলা চোখে বসে আছে, তবুও বাবাকে দেখে হাসল। সেই হাসি ছিল অদ্ভুত। অনেক সময় শিশুদের ছোট্ট হাসি বড়দের ভেঙে পড়া থেকে বাঁচিয়ে তোলে। শিবনদীপুর গ্রামে ইয়াকুবের খুবই সম্মান ছিল, এখনও আছে, কিন্তু সম্মান দিয়ে তো আর চাল ডাল আসে না। যারা তার কাজের প্রশংসা করে তারাই কাজের সময় বলে যে ভাই একটু কম নেন, হাতে টান চলছে। ইয়াকুব দাম কমিয়েই কাজ করে। সে জানে
গরিব মানুষের সঙ্গে দরদাম করলে বরকত হয় না, কিন্তু নিজের সংসার যখন টান টান হয়ে ওঠে তখন সে বারবার হিসাব কষতে বসে যায়। সে ভাবে 3টে খাটের কাজ, ধানের গোলার একটা মাচা আর সাহেব আলীর বাড়ির দরজা জানালার অর্ডার, এইগুলো পেলেই মাসটা একটু স্বস্তিতে কাটত। কিন্তু কোনোটাই হলো না। শহর থেকে ট্রাকে মাল এলো, আর গ্রামের কাজগুলো একে একে হাতছাড়া হয়ে গেল। সকাল গড়িয়ে বেলা বাড়তেই ইয়াকুব তার পুরনো কাঠের বাক্স থেকে হাতুড়ি, বাটালি, করাত আর মাপের ফিতে বের করল। সে এভাবেই প্রতিদিন বেরোয়। যেদিন নিশ্চিত কাজ থাকে সেদিনও তার পা নিজের মতোই দ্রুত চলে, আর যেদিন থাকে না সেদিনও সে হাঁটে অকারণেই, হয়তো এই আশায় যে আল্লাহ কোথাও না কোথাও একটা দরজা খুলে দেবেন। সে কালাম হুজুরের বাড়ির পথে হাঁটা দিল। কাঁচা রাস্তার দুপাশে কলা গাছ, শিমের লতা, ধানের খড়গুলো শুকোতে দেওয়া। হুজুরের বাড়িতে গিয়ে জানতে পারল গ্রামের আরেক ছোকরা তাকটা মেরামত করে দিয়েছে। শহরে কাজ শিখে আসা ছেলেটা কম টাকায় কাজটা করে দিয়েছে। ইয়াকুব হাসি মুখে বলল, আলহামদুলিল্লাহ, কাজ হয়ে গেছে। কিন্তু বাইরে বেরিয়ে আসতেই তার বুকের ভেতরে হঠাৎ করে একটু কষ্ট লাগল। তারপর সে গঞ্জের দিকে রওনা দিল। ভাবল হয়তো হাটে কোনো কাজ জুটবে। গঞ্জে পৌঁছে এসে দেখল নতুন করে একটা হার্ডওয়্যারের দোকান হয়েছে। সামনে চকচকে বোর্ড। দোকানের মালিক শহরের তরিকুল নামের এক লোক। তরিকুল তাকে দেখে বলল, আপনি কি ইয়াকুব মিস্ত্রি? আপনার নাম শুনেছি। ইয়াকুব একটু আশায় বুক বাঁধল, কিন্তু তরিকুলের পরের কথায় বোঝা গেল সে মূলত ইয়াকুবকে কাজ দেওয়ার জন্য নয়, বাজারের হালচাল বুঝার জন্য কথা বলছে। সে জানতে চাইছিল যে কোন কাঠ কোথায় সস্তা, গ্রামে কার কি দরকার, বর্ষায় মানুষ কি বেশি বানায়। ইয়াকুব ভেবেছিল শেষে হয়তো কোনো কাজের কথা বলবে, কিন্তু কথার শেষ হলো শুধু ভবিষ্যতে লাগলে ডাকব। মানুষজনের ভিড়ের মাঝেও মানুষ কখনো কখনো ভীষণ একা হয়ে যায়। সেদিন ইয়াকুবের ঠিক এমনটাই লাগছিল। গঞ্জ থেকে ফেরার পথে আকাশে হালকা মেঘ জমল। নদীর দিক থেকে বাতাস বইতে শুরু করল। দূরে কোথাও মেঘের গর্জন শোনা যাচ্ছে। শিবনদীপুরের মানুষ বর্ষার আগমনী বার্তা গন্ধেই চিনে ফেলে। মাটির গন্ধা বদলে যায়, বাতাসে নেমে আসে পানির ভারী সুর। ইয়াকুব হাঁটতে হাঁটতে খেয়াঘাটের কাছে এসে থামল। ঘাটের পাশে পুরনো একটা ছাউনি, যেখানে মাঝিরা বৃষ্টি এলে বসে। সেখানে সে দেখল একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, কাঁধে ছেঁড়া চাদর, হাতে বাঁশের লাঠি, চোখে ঝাপসা দৃষ্টি। বুঝতে কষ্ট হয় তিনি ঠিক কতটা দেখতে পান। বৃষ্টি তখন টুপটাপ পড়তে শুরু করেছে। ঘাটের নিচের সিঁড়ি পিচ্ছিল। বৃদ্ধ নামতে গিয়ে হোঁচট খেলেন। ইয়াকুব তাড়াতাড়ি দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলল। বলল, আস্তে চাচা, পড়ে যেতেন তো। বৃদ্ধ তাকে শক্ত করে আঁকড়ে ধরলেন। বৃষ্টিতে ভিজতে ভিজতেই সে তাকে ছাউনিতে এনে বসালো, আর বসতেই বৃদ্ধ হাঁপ ছেড়ে বাঁচলেন। কিছুক্ষণ পর বৃদ্ধের কণ্ঠ ভেসে এলো, বাবা, তুমি কি ইয়াকুব? অবাক হয়ে ইয়াকুব বলল, জি। আপনি আমাকে চিনেন নাকি? বৃদ্ধ মৃদু হাসলেন আর বললেন, না, চিনি না, তবে তোমার হাতের ধরন বলে দিল তুমি মানুষকে ফেলে যাও না। তারপর কিছুক্ষণ বৃষ্টির দিকে তাকিয়ে থেকে বললেন, এই যে নদীর পানি, বলো তো এটা কার হাতে? এমন প্রশ্ন সে আগে কখনো শোনেনি, তাই ইয়াকুব থমকে গেল। মুখে কোনো উত্তর এলো না। বৃদ্ধ ধীরে ধীরে বললেন, মানুষ বাঁধ দেয়, নৌকা চালায়, পার কাটে, কিন্তু পানি নামায় কে? চেষ্টা করে হুকুম হয় ওপর থেকে। সংসারও তেমন, আমরা হাত চালাই, হিসাব করি, ঘাম ঝরাই, কিন্তু বরকত আসে আল্লাহর ইশারায়। হাতে যা আসে সবই রুজি নয়, হালাল হলে, উপকারে লাগলে তবেই তা বরকত হয়। কথাগুলো খুব উঁচু গলায় বলেনি, তবু অদ্ভুতভাবে সেগুলো ইয়াকুবের বুকের গভীরে গিয়ে লাগল। বৃদ্ধ আবারও বললেন, তুমি কাঠের কাজ করো না? মনে রাখবে, পচা কাঠে যেমন পালিশ দিলে চকচক করবে কিন্তু তারপর ভেঙে পড়বে, হারামও তেমন, বাইরে আরাম, ভেতরে পচন। ইয়াকুব অনেকক্ষণ চুপ রইল। সে জিজ্ঞেস করল, চাচা, আপনি কোথায় যাবেন বলেন, আমি পৌঁছে দিই। বৃদ্ধ বললেন, দরকার নেই, মসজিদের পেছনের দারুল কুরআন, সেখানেই যাব, সেখানেই থাকি। নাম আব্দুল গফুর। যাওয়ার আগে আবার ফিরে তাকিয়ে তিনি বললেন, মানুষ শুধু দরজা দেখায়, বরকত দেয় আল্লাহ। দরজা বন্ধ দেখলে দাতা বন্ধ হয়ে যায় না। ইয়াকুবের মনে গেঁথে রইল লোকটির একটি কথা, মানুষ দরজা দেখায়, বরকত দেয় আল্লাহ। সে মনে মনে ঠিক করল, কাজ না থাকলে বসে থেকে কষ্ট পেয়ে লাভ নেই। তার হাতের কাজ দিয়ে এমন কিছু উপকার করবে যে যারা দরিদ্র তারাও সামলাতে পারে। বর্ষা এলে এই অঞ্চলের বড় সমস্যাগুলো কি?
ঘরে পানি ঢোকে, বিছানা নষ্ট করে, চাল ডাল ভিজে যায়, বাচ্চাদের বই কুরআন শরীফ উঁচুতে রাখতে না পারলে সেগুলো নষ্ট হয়। ইয়াকুব রাতে কাগজে হিসাব কষতে বসে গেল। গামারি কাঠের কুচি, বাঁশ, পুরনো তক্তা আর সহজে জোড়া লাগানোর উপায়। এগুলো দিয়ে এমন একটা সস্তা উঁচু মাচা বানানো যায় কিনা যেটা খাটো হবে, আবার নিচে জিনিস রাখার বাক্সও থাকবে। মাচার একপাশে ছোট সিঁড়ি, সিঁড়ির ভেতর ফাঁপা তাক, আবার উপরে শিশুরা নিরাপদে ঘুমাতে পারবে এমন। খরচ হবে কম, কিন্তু কাজে লাগবে বেশি। মারিয়াম অবাক হয়ে বলে উঠল, মানুষ কিনবে? ইয়াকুব বলল, সবাই কিনবে না হয়তো, কিন্তু যাদের ঘরে পানি ঢোকে বারবার সে ঠিকই কিনবে। সে নিজের ঘরের পুরনো তক্তা খুলে ছোট একটি মাচার মডেল বানালো। হাবিব আর সুমাইয়া খুশি হলো, তাতে উঠে বসল তারা। আব্বা, এটা তো নৌকার মতো। ইয়াকুব হাসি দিল। সত্যি, মাচাটা নৌকার তলার মতো উঁচু বাঁক নিয়ে বানানো হয়েছে, যেন নিচের জমা পানি সহজে সরে যায়। ইয়াকুব নাম দিল নিরাপদ মাচা। মারিয়াম নাম শুনে বলল, নাম না দিয়ে বরং কাজ দেখাও আগে, মানুষের উপকারে আসলেই নাম ছড়াবে। কাজটা শুরু হলো একেবারে ছোটভাবে। পাশের বাড়ির হাসনা বেগম বিধবা, তার ঘরে প্রতি বর্ষায় পানি ওঠে হাঁটু সমান। তার ছেলে দিনমজুর, তারা নতুন খাট কিনতে পারে না। ইয়াকুব তাদের বাড়ি গেল এবং বলল, খালা, আমি একটা মাচা তুলব, যা লাগে খরচ ধীরে ধীরে দেবেন। হাসনা বেগম লজ্জায় পড়ে বললেন, বাবা, আমি কেমনে দেব? ইয়াকুব উত্তর দিল, যখন পারেন যত পারেন দিয়েন, না পারলে আল্লাহ আছেন তো। দুদিন মধ্যে সে মাচা তুলে দিল। পুরনো কাঠ, কিন্তু জোড়া এত শক্ত যে হাসনা বেগম হাত বুলিয়ে কেঁদে ফেললেন আর বললেন, আল্লাহ তোমার রুজিতে বরকত দিক। ইয়াকুব টাকার মতো এই দোয়াটিকেও জমা রাখল মনের ভেতর। তারপর দুদিন পর দুজন এলো হাসনা বেগমের মাচা দেখতে। একজন বলল, এমন হলে আমার ঘরেও লাগবে। অন্যজন বলল, আমার বইপত্র রাখার জন্য ছোট করে বানানো যায়। এভাবেই ছোট কাজ আসতে শুরু করলো। খুব বড় টাকা নয়, কিন্তু হাত খালি থাকলো না। ইয়াকুব বুঝতে পারল সে এতদিন শুধু বড় অর্ডারের আশায় তাকিয়েছিল, অথচ গ্রামের মানুষ ছোট ছোট সমস্যাগুলোর সমাধান খুঁজছিল। সে খাতায় আবারও হিসাব লেখা শুরু করল। কোন ঘরে কত উঁচুতে মাচা দরকার, কার সামর্থ্য কতটুকু, কোন কাঠ না পেলে বিকল্প কী। কাজের পাশাপাশি সে মানুষকে বোঝাতো, নিচে ভারী জিনিস রাখবেন না, চাল আর বই আলাদা করে রাখবেন, সিঁড়ির গর্তে বাতাস চলাচলের জায়গা রাখবেন। তার কথা শুনে মনে হতো যেন সে শুধু কাঠই জোড়া দেয় না, সংসারের নিরাপত্তাও জোড়া দেয়। কিন্তু জীবন এমনই, একটু স্বস্তি দেয়, তারপরই যেন নতুন এক পরীক্ষার সামনে এনে দাঁড় করিয়ে দেয়। এক সন্ধ্যায় সুমাইয়ার জ্বর আসলো। মারিয়ম প্রথমে সাধারণ জ্বর ভেবে ভেজা কাপড় দিয়ে মাথা মুছে দিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে জ্বর বাড়ল। শিশুর গরম কপালে হাত রাখলে বাবার বুকের ভেতর যে অজানা ভয় ঢেউ তোলে, তা ভাষায় প্রকাশ করা প্রায় অসম্ভব। ইয়াকুবের হাতে তখন মাত্র 150 টাকা। ওষুধ, ডাক্তারের ফি, পথখরচ কোনোটাই এতে হবে না। সে রাতের অন্ধকারে উঠানে বেরিয়ে এলো। আকাশে মেঘ নেই, কিন্তু তার ভেতরে কুয়াশার ছাপ। সে মনে মনে আল্লাহকে ডাকা শুরু করেন আর বলেন, হে আল্লাহ, আমার দুর্বলতা আপনি জানেন, আমার মেয়েটাকে শেফা দিন। সকালে গ্রামের কম্পাউন্ডারের কাছে নিয়ে গেলে তিনি ওষুধ লিখে দিলেন। কিছু টাকা কম পড়লেও কম্পাউন্ডার বলল, পরে দিয়েন। কৃতজ্ঞতায় ভরা চোখে ইয়াকুব তাকালো। মানুষ দরজা দেখায়। বৃদ্ধ গফুরের কথা মনে পড়ল তার। সুমাইয়া ধীরে ধীরে ভালো হয়ে গেল, কিন্তু এই কয়েকদিন কাজ বন্ধ থাকায় আবার হাতে টান পড়ল। এই সময় গঞ্জের সেই তরিকুল তার এসে দাঁড়ালো। আপনার কাজগুলো ভালো, আমি একটা বড় সুযোগ দিতে পারি। সুযোগ শব্দটা অনেক সময় ক্ষুধার্ত মানুষের কাছে অদ্ভুত মধুর মতো শোনায়। ইয়াকুব চুপ করে শুনল। তরিকুল বলে উঠল, ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে একটা প্রকল্প আসছে। গরিব পরিবারদের জন্য উঁচু মাচা আর বাক্স বানানো হবে। সংখ্যা অনেক, 40-এর ওপরে। যদি কাজটা ইয়াকুব পায়, তার কয়েক মাসের চিন্তা শেষ। কিন্তু তরিকুল কথল মাঝখানে বলল, একটা ব্যাপার আছে, হিসাবটা একটু বাড়িয়ে দেখাতে হবে। কাঠে যা খরচ লাগবে, কাগজে তার থেকে বেশি থাকবে, আর আসল কাঠের বদলে মিশ্র কিছু কাঠ ব্যবহার করা হবে। বাইরে থেকে বুঝবে না, আপনার ভাগ থাকবে। কথাটা শুনে ইয়াকুবের ভেতরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল, যেন কেউ নিঃশব্দে পানি ঢেলে দিল। সে কিছুই বলল না। তরিকুল আবার বলল, এগুলো দুনিয়ার নিয়ম, সোজা পথে হাঁটলে সংসার চলে না ভাই। কথোপকথন থেমে গেল, কিন্তু সেই কথাগুলো ইয়াকুবের মনে ঘুরপাক খেতে থাকল। ঘরে ফিরে সে চুপচাপ বসে থাকল। মারিয়ম সব শুনে কিছুক্ষণ চুপ করে আবার বলে উঠল, আমি বড় বড় কথা বুঝি না, শুধু এটুকু বুঝি, ভেজাল কাঠে গরিবের মাচা বানালে বর্ষায় আগে তাদের জিনিস ডুববে, তারপর আমাদের আখিরাতের কি হবে।
এই বাক্য শুনে ইয়াকুবের বুকের ভেতর গভীর দাগ কাটল। তবু মানুষের নফস যে সহজে হার মানে না। সে ভাবল, যদি এইবার করি, মায়ের ওষুধ, বাচ্চাদের ভবিষ্যৎ, দেনা